প্রথমে জানাই স্টিল অ্যান্ড থাই ওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা চলে আসছি আমাদের নোয়াখালী এক বড় ভাইয়ের বাড়িতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো হচ্ছে আগে নিচে কেউ হয়তো বা করেছে কাজ, তো আমি এই দুইটা বেলকনি করতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, যে হচ্ছে নিচের কাজটি ভালো হয়েছে না উপরের কাজটি ভালো হয়েছে, তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি কাজ করতেছি, আমি ছোট ভাই ডিল করতেছি আর কি, আমি ভিডিও করতেছি। আসলে আমার কোনো ভিডিওগ্রাফার নাই, তো আমি এই জন্য মাঝে মধ্যে আমি নিজে নিজে ভিডিও করি। আর কোনো সময় হয়তো বা আমার ছোট ভাই আমার কাজের ভিডিওগুলো করে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই আগে খুঁটিটা লাগাই নিই, তারপরে আগে মালটা তৈরি করি মেজারমেন্ট করে, তারপরে হচ্ছে টানাগুলা লাগাই আর কি। তো আসলে এটা কি একদিনের কাজ না, আসলে কাজটা 2 দিন ধরে করা হয়েছে। এবং সব ফিনিশিং এর ক্ষেত্রে দুটো বেলকনি 3-4 দিন লাগতে পারে আর কি। তো আপনারা আমার কাজের পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আমি অলরেডি একটা বেলকনি কাজ করে ফেলছি, এখনো কমপ্লিট হয়নি। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা বেলকনি বানাই ফেলছি, আর একটা বেলকনি খুঁটি লাগানো আছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন জুম করে দেখাচ্ছি। তো আমার এই নিচের বেলকনিটা সুন্দর হয়েছে না উপরের বেলকনিটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন যে পাশের বেলকনিটিও করা হয়েছে। আসলে এই পুরো ভিডিওটা তো এইভাবে দেওয়া যায় না, পুরো ভিডিওটাই মানে পুরোটাই দিতে গেলে বহুত সময় লাগতে পারে এবং ভিডিওটাও অনেক লং হতে পারে। এই জন্য আমি ভিডিও ক্লিপগুলো কাটে কেটে নিয়ে এবং তারপরে আমি এডিট করে আর কি ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের বোঝার ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা যদি এইরকম বেলকনি তৈরি করতে চান, অবশ্যই আপনারা সুদক্ষ কারিগর দিয়ে তৈরি করবেন, যাতে আপনার কাজের কোয়ালিটি এবং বিল্ডিং এর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আর কি সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশের বেলকনিটা হয়ে গেছে, তা পাশের বেলকনিটাও হয়ে গেছে আর কি, মোটামুটি হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতেই পাবেন। তো আমি উপর থেকে ভিডিও করছি, সুতাটা দেখতে পাচ্ছেন যে কত স্ট্রেট করছি সুতাটা আর কি। তো আসলে এই ডিজাইনের বেলকনিগুলো হচ্ছে কর্নারগুলো যদি একুরেট না থাকে, আপনার আপনার বেলকনিটা দেখতেও খারাপ লাগবে এবং কর্নারটা যদি না মিলে তা একটু কম বেশি হবে, মানে দেখতে ভালো লাগবে না, আর কাজের ফিনিশিংটাও ভালো আসবে না। তো আপনারা চেষ্টা করবেন যাতে যারা যেভাবে কাজ করে আর কি কর্নারটা সুন্দর করে মিলাই নেবেন। তো আমার কাজের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা হ্যাঁ, এইগুলো কাজ আমি পুরোটাই করে থাকি একে থাই অ্যালুমিনিয়াম, ফুলবাড়ি, দিনাজপুর এর পক্ষ থেকে। তো আমার যতগুলো কাজ হয় সব একে থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে হয়ে থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে নিচের বেলকনিটা সুন্দর হয়েছে না উপরের বেলকনিটা সুন্দর হয়েছে।